এবং আমি আশা করছি ঈদযাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে, স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে। যানজট হতে পারে এরকম সম্ভাবনাময় স্পট আছে, সেখানে আমাদের সার্বক্ষণিক মনিটরিং আছে, হাইওয়েগুলিতে আছে, ব্রিজগুলিতে আছে। আপনি যদি বলেন যমুনা, চিটাগাং হাইওয়ে, পদ্মা সেতু সহ যে সমস্ত জায়গায় যানজট হওয়ার সমূহ সম্ভাবনা আছে, এখনও পর্যন্ত সুসংবাদ হচ্ছে কোনো যানজট হচ্ছে না। গাড়ি কয়েকটা জায়গায় গতি স্লো, বাস স্মুথলি গাড়ি পার হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত সংবাদ খুবই ভালো এবং আমি আশা করছি ঈদযাত্রা স্বস্তির হবে, নিরাপদ হবে, স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে। কোনো সমস্যা। হ্যাঁ, ঢাকা বরিশালের রাস্তাটা হ্যাঁ ঠিক আছে। আপনি যদি বলেন যে ভাঙা থেকে এই বরিশাল পর্যন্ত এটা 2 লেনের রাস্তা, চলাচল করা যাচ্ছে, কিন্তু এটা আরও ওয়াইড হওয়া দরকার এবং সেটা আমরা সরকারও উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি। আর এবার এসে সরাসরি দেখে গিয়েছি। ডেফিনেটলি এই ব্যাপারে আপনারা সুসংবাদ পাবেন যে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে কাজটা শুরু করা যায়, সেই পরিকল্পনা সরকার আছে। মনে রাখা দরকার, বর্তমান যে সরকারটি ক্ষমতায় আছে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, এই সরকার উন্নয়নটা নিশ্চিত করতে চায়। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ছাড়া একটা জাতি সমৃদ্ধ হতে পারে না। অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, সমূহ সম্ভাবনা, শ্রম, মেধা, যোগ্যতা এটা ট্রান্সপারেন্ট হয় না, যোগ্য জায়গায় যেতে বাধাগ্রস্ত হয়, যার জন্য আমাদের কাছে এটা প্রাধান্য পাচ্ছে এবং প্রাধান্য পাচ্ছে বিধায় সরকার এ ব্যাপারে খুবই মনোযোগী। ইতিমধ্যে এমপি মহোদয় উল্লেখ করেছেন, তিনি যেহেতু এখানে বারবার নির্বাচিত এমপি এবং জনগণের এবারও বিপুল ভোটে নির্বাচিত এমপি, তিনি যেটা দাবি করেন সেটা জনগণের দাবি, তিনি যেটা উপলব্ধি করেন সেটা সরকার করার জন্য তাগাদা অনুভব করে, দায়িত্ব অনুভব করে। আমার সামনে উনি উপস্থাপন করেছেন, আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনাটা ডিও লেটার দিয়েছেন। ডেফিনেটলি যে উন্নয়নেরগুলির কথা উনি চাচ্ছেন এলাকার মানুষের পক্ষে, আমি ঢাকাতে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে সেগুলি বাস্তবায়ন করবার জন্য কি করণীয়, এবং ওনার সাথে আমি আবারও মন্ত্রণালয় বসে মিটিং করব। সবগুলি হয়তো একবারে সম্ভব না, পর্যায়ক্রমে যেটা অগ্রাধিকার পায় সেটা প্রাধান্য পাবে এবং আমরা ওই পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।